গতকালকে রাতে আবার বলা হয়েছিল যে এই মসজিদটি ভাঙা হবে না, এই মসজিদটি যেভাবে এখন আছে সেভাবেই থাকবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কারো কাছে হাত না পেতে খাওয়ার চেয়ে ছোটোখাটো ব্যবসা করে খাওয়াই অনেক উত্তম। তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে আমাদের হোসাইন ভাই এই যে এই মসজিদে ইমামতি করতেন, তিনি কিন্তু এই ইমামতির পাশাপাশি উনি পানির ব্যবসা করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা বিরল ঘটনা হয়ে থাকবে, কারণ আমরা দেখছি যে যারা মসজিদের ইমামরা থাকে বিশেষ করে তারা হচ্ছে মসজিদের ইমামতি করে, আর হচ্ছে ওই সমাজের মানুষ যারা থাকে, পাবলিক যারা থাকে, যারা যে খাওয়ার দেয় ওই খাওয়ার উপরে নির্ভর থাকে। কিন্তু আমাদের হোসাইন ভাই এটার ভিন্নতার একটা প্রমাণ দিয়েছেন যে আমি কারো কাছে হাত পাতবো না, কারো কাছ থেকে হাত পেতে টাকা নিব না, যারা টাকা দিতে চাচ্ছে সেগুলোও নিব না, আমি ব্যবসা করে খাবো, কারণ ব্যবসা হচ্ছে হালাল। আচ্ছা হোসেন ভাই, এই যে আপনি যে মাথায় পানি নিয়ে ঘুরছেন, ব্যবসা করছেন, আসলে কেন? আলহামদুলিল্লাহ, দেখেন ভাই, আসল রসুলের একটা হাদিস আছে, ইজা সাআলতা ফাস আলিল্লাহ, যখন কিছু চাইবা তো আল্লাহ তালার কাছে চাও। আর সবচেয়ে বড় দাতা দুনিয়ার জমিনে আল্লাহ তালা। আর পূর্বে একটা কথা বলছেন ভাই, আসলে সবচেয়ে বড় কথা ওইটাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল পন্থায় যে কাজগুলো করছে, ব্যবসা, এটার মধ্যেই আল্লাহ তালা বরকত রাখছে। আসলে এটা আমি মনে করি যে অ্যাজ আ মুসলিম হিসাবে আমার দায়িত্ব নামাজ পড়া। নামাজ পড়ানো ওইটা তো পরের সাবজেক্ট আসবে, যে আমি যেহেতু নামাজ পড়তে আমাকে হবে, তো আমি আমার পাশে থেকে আমার আল্লাহর হুকুমগুলো আমি আদায় করতেছি। আর পাশাপাশি আমি যেহেতু একটা মসজিদে ইমামতি করতাম, তো আমার চাকরি চলে যাওয়ার পরে এই কর্মস্থানে আমি এখন আসি। তো আমি নিজে যেহেতু জামাত পড়তে পারি বা পড়াইতে পারি, ইমাম ছিলাম, তো আমার সাথে অনেকে জামাতে নামাজ পড়ে। এর জন্য আমি গর্বিত মনে করতেছি যে আল্লাহর হুকুমগুলো আমার জন্য ঠিক রাখছে, পাশাপাশি আমার কর্মের জন্য এরকম একটা ব্যবস্থা আল্লাহ তালা আমার জন্য করে দিয়েছে। এই যে আমরা দেখছিলাম যে অনেকেই আপনাকে অনুদান দিতে চাচ্ছে, প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা, ওদের কাছ থেকে কি কই নিছেন কিনা? না, এখন পর্যন্ত নেই, আর বাকি নিতেও চাই না, তাদেরকে আশ্বস্ত করতে চাই। এটা ভাইয়া দেখেন, আসলে আমি সবচেয়ে বড় একটা বিষয় যেটাকে ভয় করি সেটা হচ্ছে যে পূর্বে যে বললাম যে চাইতে হলে আল্লাহ তালার কাছে চাইবো, আর ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে আমি কিছু নিতে চাই না। এজন্যই যে আল্লাহ আমাকে এখন পর্যন্ত সুস্থ রাখছে, আমার দুইটা হাত এখনও সুস্থ। আমি কষ্ট করে কর্ম করে যদি চেষ্টা করি, মানুষ চেষ্টার দ্বারা অনেক কিছু সফল হয়। তো আমি আমার চেষ্টার মাধ্যমে চাইতেছি কিছু করার জন্য, মানুষের অনুদান, মানুষের কাছে চেয়া, মানুষের কাছে নত হইয়া, এটার চাইতে সবচেয়ে বড় যদি রিক্সা চালায় নিজের কর্ম দিয়ে হাত দিয়া, ওইখানে যদি 700 টাকা উপার্জন করা যায়, ওই টাকাটার খাবারটা খাইতে গেলে তখন অনেকটা তৃপ্তি লাগে যে নিজের উপার্জনের টাকা দিয়ে খাইতেছি। আচ্ছা, এই যে আমরা ইতিমধ্যে শুনেছি যে আসলে এই মসজিদটি ভেঙে দেওয়া হবে, এই বিষয়ে কোনো আপডেট আপনার কাছে আছে কি? আমার কাছে এতটুকু পর্যন্ত আছে যে আপডেট, বর্তমানে আপনারা জানেন যে এটা একটা সরকারি স্থাপনা। এখানে আসলে যে কোনো কাজ করতে হলে সরকারি জায়গায় সরকারের অনুমোদন অথবা যে দায়িত্বে আছে, এখানের জায়গার যারা দায়িত্বে আছে ওনাদের থেকে অনুমতি নেওয়া এটা জরুরি। তো আসলে মসজিদকে ওনারা ভেঙে ফেলবে বা নামাজ পড়তে দিবে না এরকম কোনো বিষয়টা এরকম উল্লেখ করে না। ওনারা বলছে জাস্ট আপনারা এখন যেভাবে আছে, এটা কি গতকালকের এখন যেভাবে আছে মানুষজন নামাজ পড়তেছে তো পড়ুক, আপনারা পড়তেছেন পড়েন, সমস্যা নাই, কিন্তু এখানে কোনো স্থাপনা নির্মাণের কাজ আপনারা উদ্যোগ নিয়েন না, যেহেতু গভর্নমেন্ট থেকে এটার কোনো অনুমতি নেই। এটা আপডেট। জি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে, আপনাদের ঘেটাতে একটা আপডেট দিতে চাচ্ছি। আপনারা যেহেতু আমাদের এই মসজিদটা নিয়ে হচ্ছে অনেক আপডেট পেয়ে থাকেন, কি হচ্ছে কি হবে, তো গতকালকে রাতে যে আপডেটটি হোসাইন ভাই বলল যে আসলে গতকালকে এসে বলে গিয়েছেন, না গতকালকে বলছে না? জি, গতকালকে বলছি রাতে মাগরিবের পরে। হ্যাঁ, মাগরিবের পরে এসে বলছে যে এই মসজিদটি এখন যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় থাকবে, এটাকে কোনোভাবে উন্নয়ন করা বা নতুনভাবে কোনো কিছু নির্মাণ করার কাজটা বন্ধ রাখতে বলছে না? জি জি, যেহেতু সরকারি জায়গা, অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কিছু করা, এটা ওনারা মনে করতেছে যে এটা আসলে পজিটিভ হবে না। আপনারা যদি কিছু করতে চান তাহলে গভর্নমেন্ট থেকে অনুমতি নেন। তার মানে হচ্ছে এই যে 72 ঘন্টা যে সময়টা দিয়েছে ওইটা তাহলে বলতে পারি যে এটা বাদ হয়ে গেল। আমি এক পর্যায়ে বলতে পারি আসলে বাদ হয়ে গেছে। তারপরও আপনারা বিষয়টাকে যাচাই করার জন্য উপরের মহলে যারা আসছিল তাদের সাথে যদি একটু যোগাযোগ করতেন কাইন্ডলি, সঠিক নিউজটা তাদের কাছ থেকে পাইলে তখন আরও বেটার হইতো মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে গতকালকে যেটি বলা হয়েছিল সকালবেলা আমরা শুনেছিলাম, আপনারা দেখেছিলেন যে আসলে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, এবং গতকালকে রাতে আবার বলা হয়েছিল যে এই মসজিদটি ভাঙা হবে না, এই মসজিদটি যেভাবেই এখন আছে সেভাবেই থাকবে, মানুষ যারা নামাজ আদায় করছে তারা নামাজ আদায় করবে, কিন্তু এটি কিন্তু কোনো ধরনের উন্নয়ন কাজ আপাতত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। এবং আমরা আপনাদেরকে বলতে পারি যে এই মসজিদটি আসলে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, এখন কোনো ধরনের কাজ করা হবে না।
তো সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জায়গা থেকে শুধু একটা কথাই বলবেন, যেন সরকারিভাবে যেন একটা ইয়ে হয়। এইটা আপনারা এখন বলতে পারেন, কিন্তু আর বাকি সব যা আছে সব এখন স্টপ থাকবে। যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।